ওকে, সো প্রিমিয়াম প্লাগইন ডেভেলপমেন্টের এই পর্বে আমরা যেটা করব যে এই যে আমরা যতগুলা অপশন বানিয়েছি এখানে সেগুলো আমরা কিন্তু আমাদের ভ্যালিডেশন করতে হবে, অর্থাৎ স্যানিটাইজ করতে হবে। আমরা যদি এখান থেকে সেটিং থেকে ব্ল্যাক ওয়েবসাইটে যাই, এখানে যে এই যে দেখেন ইনপুট যেগুলো আমরা বানিয়েছি, তাই না? সো এইগুলাতে মনে করেন কেউ এভাবে টেক্সট এখন আমরা ইনপুট না দিয়ে কেউ যদি এভাবে স্ক্রিপ্ট ইউজ করে, স্ক্রিপ্ট এরকম স্ক্রিপ্ট ইউজ করে এর মধ্যে মনে করেন অ্যালার্ট দিয়ে দিল বা যা ইচ্ছা সেটা কিন্তু সাপোর্ট করবে না, তাই না? সেটা কিন্তু আমরা দিতে দিব না কোনো প্রকার স্ক্রিপ্ট ইউজ করতে। সো এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য বা এই যে ফিল্ডগুলোকে সুন্দর মতো ভ্যালিডেশন করার জন্য, যেরকম এই যে টেক্সট কে ভ্যালিডেশন করার জন্য স্যানিটাইজ টেক্সট ফিল্ড নামের একটা ফাংশন আছে। সো আমরা সেটা সম্পর্কে একটু দেখে নিই। টেক্সট ফিল্ড এইগুলো। আচ্ছা, সো এটার মধ্যে যদি যাই তাহলে এটা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করা হয়, এর মধ্যে একটা স্ট্রিং থাকে যেটা আমরা পাস করতে পারি। এই যে এখানে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে কিভাবে কি হবে, এটা আপনারা যে দেখে নিতে পারেন। তারপর এই যে টেক্সট এরিয়া ফিল্ড, হ্যাঁ, চেক ইনভ্যালিড, অনেক কিছু আর কি ভ্যালিডেশন আছে ফাংশন। সো এটার ইউজটা আমরা যদি একটু নিচে যাই উদাহরণ সহ দেখে নিতে পারবো। ঠিক আছে, মনে করেন এই যে এটা আমাদের এটা আমাদের যে একটা ভ্যারিয়েবল, এর মধ্যে কিন্তু h2 পাস করছে, কিন্তু আমাদের h2 তখন HTML টা কাজ করবে না, আমাদের শুধুমাত্র কি কাজ করবে, টাইটেলটা কাজ করবে, শুধুমাত্র স্ট্রিং কাজ করবে। হ্যাঁ, এটাই এটার কাজ। সো আমরা এখন এটা নিয়ে কাজ করব। সো এটা নিয়ে কাজ করার জন্য, স্যানিটাইজ করার জন্য এখানে একটু লক্ষ্য করেন, আমরা যখন রেজিস্টার সেটিং করেছিলাম তখন একটা ফাংশনের নাম দিয়েছিলাম স্যানিটাইজ, তাই না? সো এই যে রেজিস্টার সেটিং, এই যে আমরা রেজিস্টার করতেছি, এগুলাই তো সবগুলো তাহলে এটার আন্ডারে থাকবে, মানে আমরা এটাকে কল করলে ইনপুটগুলো সব পেয়ে যাব। সো কিভাবে এটাকে কল করব, সেম ভাবে আগের নিয়মে যেভাবে আমি করিয়েছি সেম আমরা এর নিচেই স্যানিটাইজটা করে ফেলি। সো পাবলিক ফাংশন, দেন আমাদের ফাংশনের নামটা স্যানিটাইজ, আর এইখানে আমরা নেব কি একটা ইনপুট, যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম নিতে পারেন যেটার মাধ্যমে আমরা সব ইনপুটগুলো পেয়ে যাব। সো এটার মধ্যে এবার আমরা প্রথমে এখানে নিয়ে নিচ্ছি নিউ ইনপুট নামের একটা যে ভ্যারিয়েবল, যেটা অ্যারে আকারে থাকবে, যেটার মধ্যে আমরা কাজ করব। ওকে, সো এবার আমরা যেটা করব, আর অবশ্যই যেটা এটার মধ্যে কাজ করব এটাকে রিটার্ন করে দিই, রিটার্ন এটাই থাকবে, রিটার্ন। ব্যাস। আচ্ছা, এবার আমরা ফার্স্টে একটা ভ্যালিডেশন করে ফেলি, তাহলে বাকিগুলোও ইজিলি করতে পারবেন, একটা দেখাই দিলে বাকিগুলো করে ফেলতে পারবেন ইজিলি। সো এখানে আমরা প্রথমে চেক করে নেব যে এগুলার মান আছে কিনা, ইফ ইজ সেট। ওকে, চেক করে নিচ্ছি। সো কি চেক করে নিচ্ছি, এই যে ডলার ইনপুট থেকে আমরা কি পাবো, যেটা আমরা চেক করব এখন সেটা পাবো। অর্থাৎ এখানে আমরা যেগুলা যে সেটিং ফিল্ড বানিয়েছি, এই যে দেখেন সেটিং ফিল্ড বানিয়েছি যেগুলো, এই যে বটম, তারপরে রাইট। সো আমরা মনে করেন এই যে এখান থেকে বটমটাকে চাচ্ছি, সো আমরা এই যে এখানে যে আইডিটা দিছি না, সেটা ধরেই জাস্ট পেয়ে যাব। সো আমরা জাস্ট এবার এখানে এটা দিলাম। ওকে, সো এইটা যখন পাবে তখন কি হবে, তখন এই যে নিউ ইনপুট ইকুয়াল টু স্যানিটাইজ টেক্সট ফিল্ড, স্যানিটাইজ আমরা লিখব টেক্সট ফিল্ড, জাস্ট এই ফাংশনটাকে কল করব। সো এই ফাংশনটা করবে কি, এই যে এই ইনপুটটাকে পাচ্ছি, এই ইনপুটটাকে এখন সে এখানে স্ট্রিং এ স্যানিটাইজ করবে। ওকে, দেন এটাকে রিটার্ন করবে। জাস্ট এতটুকুনি কাজ আমাদের। তো জাস্ট এতটুকুন করলেই আমরা এটা যে স্যানিটাইজ হয়ে যাবে। এই এখন যে বটমের যে ইনপুট ফিল্ডটা, সেটা স্যানিটাইজ হয়ে যাবে। আচ্ছা, এখন ওখানে আমরা কিন্তু আর HTML
পাঠালেও সেটা কিন্তু শুধুমাত্র স্ট্রিং কাউন্ট করবে, মানে HTML-টা নেবে না আর কি। ওকে, সো এখন আমরা যেগুলো করেছি বাকিগুলো কিন্তু একইভাবে করে ফেলতে পারি, বাকিগুলো সেম ভাবে। ওকে, সো বাকিগুলো করে ফেলবেন। আর হচ্ছে যেগুলো টেক্সট ফিল্ড সেগুলো আমরা করব, কিন্তু আরো কিছু ফিল্ড আছে যেগুলো মনে করেন শুধুমাত্র নাম্বার নেবে, সেখানে কোনো রকমের হচ্ছে স্ট্রিং নেবে না। সো সেগুলো আমরা কিভাবে করব সেগুলো আমি নেক্সট পার্টে দেখাচ্ছি।